রানী শিরোমণিকে পাঠ্যপুস্তক সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন করব। পূর্ব মেদিনীপুরে একটি অনুষ্ঠানে এমনই জানালেন ব্রাত্য বসু। 40তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী নেতাজি স্টেডিয়ামে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল, মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, জেলাশাসক খুরশেদ আলী কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন আধিকারিক ও বিধায়কগণ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রাথমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে রাজ্য স্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতার নেতাজি ইন্ডোরে দলীয় কর্মী সভার পর কোর কমিটিতে ব্রাত্য বসুকে দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে দায়িত্ব দেবে আমরা তা মাথা নত করে মেনে নেব। যদি বলেন পার্টি অফিস ঝাড় দিতে, তাই করব। সেই সঙ্গে তিনি বলেন মানস দাও হয়তো সেটাই করবেন। পাশাপাশি তিনি আরও বলেন, আগের থেকে জঙ্গলমহলের পরিবেশ অনেকটাই ভালো হয়েছে। এখান থেকে অনেকে ফুটবলে চান্স পেয়ে কলকাতা এবং দেশের হয়ে খেলছে। আমরা চাইব একেবারে জঙ্গলমহল এলাকা থেকে আগামী দিনে আরও খেলোয়াড় উঠে আসবে রাজ্য স্তরে। ব্রাত্য বসু বলেন, রানী শিরোমণিকে পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্তি করা যেতে পারে। সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সিলেবাস কমিটির কাছে পাঠাবো। এ বিষয়ে আমাকে সবংয়ের বিধায়ক তথা মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়াও বেশ কয়েকবার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে আমার দলের মুখপাত্র কুণাল ঘোষও বিষয়টি বেশ কয়েকবার উপস্থাপন করেছিলেন। আমি সর্বতভাবে চেষ্টা করব যাতে মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত চুয়াড় বিদ্রোহের সূচনাকালে রানী শিরোমণির গড়কে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি করা যায়। অন্যদিকে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, জঙ্গলমহলে আগের থেকে অনেক খেলাধুলার মান উন্নয়ন ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। পাশাপাশি যুব দপ্তরের পক্ষ থেকেও বিশেষ ফান্ড দিয়ে অনেক বিদ্যালয় ইনডোর স্টেডিয়ামও তৈরি করা হয়েছে। দুই প্রখ্যাত ফুটবলার প্রশান্ত ব্যানার্জি এবং অলোক মুখার্জি তিনি অধ্যাপক হাতে তুলে দিচ্ছেন প্রজ্বলিত মশাল। অধ্যাপক ব্রাত্য বসু বেগল বাজানোর জন্য অনুরোধ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। উন্নয়ন করেছেন রাস্তাঘাট, সম্বর্ধনা জ্ঞাপন করছি। পূর্ব শান্তিনিকেতনের জেলা বীরভূম, লালবাটির জেলা পলাশপুর নেমে সন্নিকটেই আমরা কি মনে হয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন, মুখ্যমন্ত্রী যদি বলেন কোনো কমিটিতে তুমি থাকবে না, কোনো আমার ধারণা মানুষটাও একই কথা বলবেন যে কোনো কমিটি থাকার দরকার নেই, তুমি এখানে দাঁড়িয়ে পার্টির যে খালি ঝাঁট দাও ঘরটা, আমরা তাই সেই কাজই করবো। তো মুখ্যমন্ত্রী যা বলবেন, দলনেত্রী যা বলবেন, আমরা সেই কাজ করতে বাধ্য। এটা ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া আমাকে প্রস্তাব দিয়েছিলেন এবং কুণাল ঘোষ আমাদের সাংবাদিক, তিনি এটা নিয়ে একবার আমাদের কাছে দাবিও তুলেছিলেন। তো এটা আমাদের সিলেবাস কমিটির কাছে আমরা খুব শিগগিরই পাঠাবো এবং এটা যাতে হয় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে সর্বতভাবে চেষ্টা করবো। এইটুকু আমি আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি। আজকে তো প্রমাণ হয়ে গেছে খেলার মাঠ দরকার, স্টেডিয়াম দরকার, ইনডোর স্টেডিয়াম দরকার, এবং তিনি কিন্তু খুবই কষ্টের মধ্যে থেকে আর্থিক যে সীমাবদ্ধতা তা মাথায় রেখেও স্টেডিয়ামও করছেন। দেখুন এখানে শালবনীতে স্টেডিয়াম সুভাষচন্দ্রের নামে হয়েছে, এবং ক্রীড়া জগতে ইনডোর স্টেডিয়ামও অধিকাংশ স্কুলে হয়েছে। স্কুলগুলোতে উনি টাকা দিয়েছেন আপনার মাধ্যমে, ইউথ ডিপার্টমেন্টের মাধ্যমে। আমরা এটা মাথায় রেখেছি, মুখ্যমন্ত্রীর কাছে ব্রাত্যবাবুর মাধ্যমে আমরা প্রস্তাব পাঠাবো। নিশ্চয়ই নিশ্চয়ই জঙ্গলমহলের ছেলেমেয়েরা তো খেলছে কলকাতায়। মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।